সর্বশক্তি তাবিজ কাটিয়ে আমার বান কাটিয়ে সর্বশক্তি বান মারিয়ে আমার তাবিজ কাটিয়ে সর্বশক্তি বান মারিয়ে আমার তাবিজ কাটিয়ে সর্বশক্তি বান মারিয়ে আমার তাবিজ কাটিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে একটা কালো জাদুর বান কাটার জন্য কিন্তু আমি এখানে বসলাম। আর ওই পিছনে দেখেন, আসনের পিছনে কিন্তু দুইটা ছবির আকৃতি আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা। এদের উপরে কালো জাদু করে বান মারা হয়েছে। তো আসলে সেই বানটা কাটতে হলে যে জিন দিয়ে বান করছে, তো সেই জিনকে আমার হাজির করতে হবে এবং ওই বানটা কিভাবে কাটতে হবে সেটা কিন্তু আমার জানতে হবে সেই জিনের কাছ থেকে। তো আমি সেই জিনকে এখন হাজির করব, যে জিন দ্বারা ওই ছেলে এবং মেয়েকে, মানে স্ত্রী এবং তার স্বামীকে কেউ না কেউ বান মারছে। তাদের দুজনার এমন সমস্যা যে তারা কখনো কাউরে বাইরেও বলতে পারে না, নিজের মধ্যেও বলতে পারে না, নিজের সন্তান আদিদের মধ্যেও বলতে পারে না। তাদের আজব ঘটনাগুলো ঘটে যায়, যে এখন একটা কিছু ঘটতেছে এটা মনে রাখতে পারে না, কিন্তু তাদের পরিবারের সবাইকে মনে রাখে, কিন্তু বাইরের কাউরে মনে রাখার চেষ্টা করলেও পারে না। তো প্রিয় দর্শক, সেই বিষয় নিয়ে কিন্তু আমি বসলাম যে আসলে তাদের যে বান মারা হয়েছে, যে জিনকে দিয়ে বানটা মারছে বা যে জিন দ্বারা চালানি করে যে বান মারছে, সেই বান কাটার জন্যই কিন্তু আমি এখানে বসলাম। তো ইনশাআল্লাহ সবাই আমাদের লাইভে সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে সেই জিনকে আমি হাজির করি, যে বান মারা জিন কতটা ভয়ানক হয়, যে বান খেয়ে তারপরেও যে জিনকে মানুষ বান মারছে তারপরেও সে আবার অন্য মানুষকে বান মারতেছে। তাহলে বুঝেন যে একটা তান্ত্রিক জিনকে বান মারছে, ওই জিন আবার মানুষকে বান মারছে, মানে এ যতটুকু যন্ত্রণায় থাকে মানুষকেও ততটুকু যন্ত্রণায় রাখার চেষ্টা করে। তো যাই হোক, সেই পরিবারটাকে সমাধান দেওয়ার জন্য আমি এখানে বসলাম। আমি সেই দিনকে হাজির করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন তাদের স্বামী স্ত্রীর এই মিলটা আমি খুঁজে পাই এবং তাদের সংসারে আয় উন্নতিটা যেন আমি সমাধান নিতে পারি। বিসমি রাব্বিকা ওয়ানহার, বিসমি রাব্বিকা ওয়ানহার, শাইতানির রাজিম। সর্বশক্তি বানকে নষ্ট করে পায়ে এত শব্দ হয় কেন তোমার? ক্যামেরা করবে, পায়ে শব্দ করো না, মানে আমাদের সমস্যা হয়। মন্ত্র পড়তে গেলে ওইটা আওয়াজটা কানের ভিতরে যায়। পায়ের নিচে হ্যাঁ, ছোট ছোট গাছ আছে তো। হ্যাঁ, আমি না অন্তর্মুক্ত পাঠ করি, সর্বশক্তি ক্লান্ত করিয়া ধৈর্য ধরিয়া আমার কি পায়ে এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি ডাকছি তোর সাথে কথা বলার জন্য, ভদ্রভাবে কথা বল বলতেছি। তোর তো দাঁড়িয়ে দেখাচ্ছিস, আমার দাঁড়িয়ে কিছু দেখছিস? আমার দাঁড়িয়ে কিছু দেখছিস?
সর্বশক্তি বান কাটিয়া জিনকে বান মারিলাম। ডাকছো কেন? এখন কি করছো? কি করছো এগুলি? বয় ওখানে বয়। তো ডাকছি যে কাজে সেই কাজটা করবি, এখানে ছাড়ি দিব, কিন্তু যে কাজটা করতে বলছিস সেই কাজটা আমার সাথে করবি। নারে কিন্তু তোর কথা আলাদা। আমার কি করবি তুই? আমার কি করবি? ডাকছো কেন? আমি তো ডাকছি কে? আমি তো ডাকছি কে? বয় এখন বয়, বয় এখন বয়। ওসব কথা বলা না। আল্লাহ তুমি কি করতেছো এখানে? দাদা শয়তানি জিনের রক্ত আমার সাথে কথা বলে, সব আমি তোর কাছে তোর ঠিকানাও জানতে চাইনি, তোর নামও জানতে চাইনি, তোর কিচ্ছু জানতে চাইনি, কিন্তু আমি এতটুকু জানি যে তোর দ্বারা যে মানুষকে তুই বান মারতেছিস, তুই জানিস যে বান কাটতে হবে কি করে। আমি সেই বান কাটার জন্য কিন্তু আমার কাইটি দিব কি না দিব সেটা আমি দেখবো। তোর যদি জীবনের মায়া না থাকে, আমারও কিন্তু জীবনের মায়া নাই। হ্যাঁ, আমি তো কাটবোই, আমি কাটার জন্য এখানে আইছি। আমি তো কাটবোই, আমি কাটার জন্য এখানে আসিনি। তুই আমার ডাকছো কে? তাই কর এটা করিস নি করছি, আর দিলে কিন্তু খারাপ হয়ে যাবে তোর। ওই ওই এগুলো কি করে এগুলি? হ্যাঁ এই কি করতেছে এগুলি? হ্যাঁ ওই এই কি করতেছে এগুলি? এটা দেখলি কিন্তু চলে যাবো একবারে। হ্যাঁ নিয়ে যাবো কি তুই কি করবো? তুই আসল সারি যা, তোর এত বড় ক্ষমতা, ক্ষমতা দেখবো তো। হ্যাঁ কি করলো তুই? হ্যাঁ আর ধরতে আমার কি করতেছো? কি করতেছো? এটা করছি বসতে পারছি। যতক্ষণ পর্যন্ত আমি না চাইবো ততক্ষণ পর্যন্ত তোর কিন্তু শরীর জ্বালা পোড়া করবে। আগে শুনে হ্যাঁ ধরবি না, আমি আমার সাথে ভালোভাবে কথা বলবি। হ্যাঁ আমার সাথে ভদ্রভাবে কথা বলবি, তো সব কিছু করে দিব, কিন্তু আমার সাথে ভদ্রভাবে কথা বলবি না, বেদবি করবি, তোরা কিন্তু সব নিকাল করে দেবো একদম। আমি আমার তোর কোনো কিছু আমি শুনতে চাই না। তোকে যে কাজগুলা দিব, তুই এই যে ঘন্টি আছে, এই যে আমার পাউডার নিয়ে এসে দিলাম, আমি কিছু এখানে তাবিজ রাখবো, যে তাবিজগুলা দিয়ে তোকে যন্ত্রণা দিছি। যে বানগুলা তুই মারছিস, একটা মানুষকে তুই 20 বার বান মারছিস, 20 বার। আমি 20টা তাবিজ কিন্তু এখানে রেডি করে রাখছি, প্রতিটা জায়গায় কিন্তু 5টা করে আছে। প্রিয় দর্শক, সে 20টা বান মারছে। তো আমি এদের মধ্যে থেকে আমি একে দিয়ে আগে মেয়েটার বান কাটাবো, তারপরে আমি পুরুষটার বান কাটাবো। প্রিয় দর্শক, আপনারা সবাই সাথে থাকবেন। আমি মেয়ে বান কাটার জন্য যে 10টা তাবিজ নিলাম, এখানে কিন্তু 10টা তাবিজ আছে। ওই ঘন্টি হাতে লে, ঘন্টি হাতে লে, লে হাতে লে, ওই হাতে লে। আমি এখানে যে তাবিজ রাখবো, এই তাবিজে তুই তোর যে বান কাটা মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করে, এই যে পাউডার আছে আমার,
আমার মন্ত্র দ্বারা, তোর মন্ত্র দ্বারা এই তাবিজের উপর মেরে এই মহিলার বান কাটবি। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত মারবি। আর আমি যদি তাহলে দেখি যে আসলে কাটিসনি, তাহলে কিন্তু তোকে ফাই ফেলা দেবো একবার, এই যে বলতেছি। প্রিয় দর্শক, এখানে 10টা তাবিজ আছে। আমি সেই 10টা তাবিজই কিন্তু দিচ্ছি। যে 10টা তাবিজ মানে 20 বার বান মারা হয়েছে, তাকে সেই বানটা কাটার জন্য আমি তাকে দিলাম যে আসলে সে যাতে এই বানটা তার নির্দ্বিধায় কেটে দেয়। কাজ শুরু কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি লে, হাতে লে, হাতে লে, হাতে লে। যতক্ষণ পর্যন্ত এই বান না কাটবি ততক্ষণ পর্যন্ত কিন্তু তোর খবর আছে। এই তোর মন্ত্র দ্বারা তুই মন্ত্র পাঠ করবি আর এখানে দিবি। এই দিকা বাইঞ্চো, তাই দিকা ওঠ, ভালো করে বয়, ভালো করে বয়, বাইঞ্চো ভালো করে বয়। তাড়াতাড়ি কাট, বান কাট, তাড়াতাড়ি কাট। সব জিনিসের একটা নির্দ্বিধায় আছে। ওই তাড়াতাড়ি কাট। একটু যদি আল্লুক ভাল্লুক করিস, তুই বান মারছিস, তুই কাটবি। তুই বান মারছিস, তুই কাটবি। আগে মহিলারটা কাটবি, তারপরে পুরুষেরটা কাটবি। তারপরে তোরে কি করছিস না করছিস সেটা আমি দেখবো। বুঝলে এলে এলে এই আইন চলে তাড়াতাড়ি কাটবি, তাড়াতাড়ি। যেভাবে করছিস সেভাবে কাট। একটু তেরা বেঁকা হলে কিন্তু বিপদ আছে। বানটা মারছে কিভাবে বুঝেন? মন্ত্র শক্তি দ্বারা সে শুয়ে বসে মাথায় নিয়ে কাঁধে নিয়ে বান মারছে। বান মারার একটা লজিক থাকা উচিত তাদের, যে মানুষকে এভাবে যদি বান মারে তাহলে মানুষের কতটা ক্ষতি হতে পারে। জিন চালান করে যখন বান মারা হয়, দেখেন জিন দ্বারা যখন বান মারে তখন কতটা ক্ষতির মুখে পড়তে হয় মানুষের। আল্লাহু আকবার। যেটা করা উচিত সেটা কর, না হলে বাণিজ্যের তোরা মৃত্যু নির্ধারিত আছে। হ্যাঁ হয়েছে, ওর হয়েছে রেডি রে দাঁড়া। দর্শক, মহিলাটার কিন্তু বান কেটে দিলাম এবং কিন্তু এই যে পুরুষের একটা আছে, এটা কিন্তু আমি আবার দিব। এখানে যে 10টা তাবিজ আছে এখানে, আবার কিন্তু সেই 10টা তাবিজও কিন্তু এখানে চলে আসলো। ওই 10টা কিন্তু এখানে আছে। হ্যাঁ দাদা বয়, এই যে এটা কাটলেই ছেড়ে দেবো, এটা কাটালেই ছেড়ে দেবো, এটা কাটালেই ছেড়ে দেবো বলতেছি। এটা যদি না কাটাস তাহলে কিন্তু এই যে বলতেছি। এই বয়, এখনো বয়, বয় হাতে লে। তোর কথা আছিল, তোর কাম করে দিছি, আর পারবো না। কম বেয়াদব করবো না বল। হ্যাঁ ওঠ, উঠে কাট, এটা কাট, এটা কাট, এটা কাট। আগে তোরে দিব তো বলছি, দিব কাটে করে কাট। পুরুষের ওটা কাট, তোরে দিব। এই যে যা যা লাগে এই যে সামনে এনে দিচ্ছি, যে যা যখন লাগবো তুই সেটা নিবি।
তাড়াতাড়ি কাট, সময় নাই কিন্তু, সময় নাই, তাড়াতাড়ি। কি দিব আয় ক কলে তুই যা চাস, তুই যেটা চাস সেটাই তো দেওয়া হবে। তুই আগে এই পুরুষ মানুষের বানটা কাট, কাট বলতেছি কাট। আমি কিন্তু নম্র ভদ্র হয়ে কথা বলতেছি কাট, কারণ তোরও বান আছে। তোর বানটা যদি তুই কাটাইতে চাস তাহলে ওরে কাট, তাড়াতাড়ি কাট। কাট দিব তো আজকে আমি তোর বান কাটিয়ে দিব, তুই আগে এগুলো কাট। বলতেছি তো তোর বান রক্ষা করার দায়িত্ব আমার, কাট। তো রক্ত এগুলো নে, সব দিব, তুই আগে কাটে। সত্যি করছে তো না তাড়াতাড়ি ওই যে যা যা আছে ওখানে আছে নে। এই 10টা তাবিজে বান কাটবি, এই 10টা বান কাটবি। তোরে আমি সসম্মানে এখান থেকে তোর যে বানটা আছে সেই বান তোর আর কোনো সময় কাজে লাগবে না, সেটা আমি পুরুষ রেডি হ্যাঁ পুরুষ রেডি বেশি করে করা আছিল আজকে দর্শক ঋণ দিয়ে কাজ করাচ্ছে, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বান কিভাবে কাটতে হয়। আসলে সব বান সব দ্বারা সম্ভব না, এটা একটু ক্রিটিক্যালি ছিল। তাকে আমি অনেক কিছু করছি, তার চাওনি পাওয়ানি আমি তো মিটাবই অবশ্যই। তাড়াতাড়ি কাট। ওই ওই তোমার তোমার ভালো, হ্যাঁ বান কাটিলাম, বান কাটিলাম, মাথা কাটিলাম, সরস্বতী কাটিলাম, আমার আল্লাহ মাথা সর্বশক্তি মাথা দদ্দুর দুর্গা মাথা দুর্গা মাথা দুর্গা সর্বদিন মানুষের সর্বশক্তি তাবিজ কাটিয়ে আমার বান কাটিয়ে সর্বশক্তি বান মারিয়ে আমার তাবিজ কাটিয়ে সর্বশক্তি বান মারিয়ে আমার তাবিজ কাটিয়ে সর্বশক্তি বান মারিয়ে আমার তাবিজ কাটিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদায় জামা কাপড় ইয়ামিন, 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 দেখি এই এদিকে আসো। ইয়ামিন, সমস্যা আছে তোমার? হ্যাঁ কি হয়েছে? ইয়ামিন, হ্যাঁ কি হয়েছে তোমার? দাঁড়াও দাঁড়াও, ও যে বান করা কাটছে না, ও যে বান করা কাটছে, ওর গায়ে রিপিট বান মাইর খাইছে ও। এখন ওরে কিভাবে নিয়ে যায় বাসায় বলো? ওর তো ক্ষতি হয়ে গেছে বিশাল বড়। ভাই এখন কি করতে হবে ভাই? ক্যামেরা বন্ধ করো, ওর এখান থেকে নিয়ে যেতে হবে। বান যে বানটা আছে, হ্যাঁ ভাই, ওই বানটা রিপিট আসি এর গায়ে মার খাইছে। এই 20টা বান মানে যে জিনের গায়ে যেটা ছিল ওইটা, জিনের গায়ে যে বানটা ছিল সেটা কিন্তু ইয়ামিনের গায়ে প্রয়োগ হয়েছে। দর্শক আমি আসলে বুঝতে পারতেছি তার ভাই আপনি এখানে কিছু করার একটা চেষ্টা করেন। চেষ্টা করতেছি প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের যে কতটা ক্ষতি হয় এগুলা জেনেও আমরা কতটা ভাই ওর অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ওর খারাপ লাগবে যতক্ষণ। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ তাকে সুস্থ করে নিয়ে এসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ধরো।